কি ক্লিয়ার হচ্ছে? Yes. সো মাই फ्रेंड्स, यस, এখানে আমরা মুখে জবাব দেব না। আমরা যখন কাজ করব অনেকে যখন বলে দাদা না আমি না ইনভাইট করেছিলাম, বাবা না কিছু লোক এরকম বলেছে, আমি তো বলছি 30% বলবে, বড় কার না কেন? দাদা আমার না কিছু লোক বলেছিল আসবে, লাস্টে আসেনি, তো বলছি 30%টা করবে। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? স্বাভাবিক হিসাবে অ্যাকসেপ্ট করতে শুরু করো যে 10 জনকে আমি যদি বলি 4 জনই আমার সঙ্গে প্ল্যানটা দেখবে, বাকি 6 জন বিভিন্ন কারণে আসবে না, এই গড়টা নিয়ে আমায় চলতে হবে। আমি 10টা ক্রিকেট ম্যাচ খেলতে নামলে আমি হয়তো 6টা জিতবো, 4টে জিততে পারবো না, এটা নিয়েই আমায় চলতে হবে। আমি 10 বার ময়দানে নামলে আমি 2টো সেঞ্চুরি করতে পারবো, 2টো হাফ সেঞ্চুরি, বাকিগুলো তো সেঞ্চুরি হাফ সেঞ্চুরি আসবে না। এই গড়টা মেনেই বড় বড় ক্রিকেটাররা ক্রিকেটার হয়েছে। সচিন টেন্ডুলকারের গড় এই, কোহলির গড় এই, ধোনির গড় এই, সৌরভের গড় এই। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা আটকে যাই কোথায়? এই জায়গাটাই। অ্যাপ্রোচ 10টা লোককে ইনভাইট করার পরে ইনভাইট করা বন্ধ করে দিই। কোটিপতি হওয়ার স্বপ্ন, গাড়ি স্বপ্ন, হওয়ার কষ্ট দূর করবে। জীবনে কতগুলো মানুষ পোকা মাকড়ের মতো মানুষ বেঁচে থাকে। দেখো যেভাবে লোকাল ট্রেনে লোকে মানুষ যায় যখন, তখন মনে হয় পাশের এই মানুষগুলো মানুষের মতন যাচ্ছে, কিরকম ভাবে কি মানে যেন নিজেদের কোনো অকাত নেই। ট্রেনে একটা সিম্পল একটা হ্যান্ডেল ধরার মতো জায়গা পাওয়া যায়, একটা পা রাখবো সেটা রাখতে পারছি না, একটু জায়গার জন্য একটা মানুষের কি বাজে ব্যবহার করতে হচ্ছে। কারণ একটা সিট আছে তো 100 জনের, সেখানে উঠেছে 300 জন, কি করবে? ঠিক ক্লিয়ার হচ্ছে? ঠিক বলছি? একটা ভাড়া বাড়িতে থাকি, একটু জল বেশি ইউজ করলে যে বাড়িওয়ালা সে আজে বাজে কথা বলছে। হ্যালো, ঠিক বলছি? পাওয়ার কিছু হচ্ছে, একটা হসপিটাল বেড জোগাড় করতে যাবো, 4টে নেতাকে না ধরলে হবে না, কেন? আমার কোনো টাকা নেই, আমি অ্যাপোলো নিয়ে যেতে পারবো না, এমডিতে নিয়ে যেতে পারবো না, 5 স্টারে নিয়ে যেতে, ভালো 5 স্টার হোটেলে নিয়ে যেতে পারবো না, 5 স্টার হসপিটাল নিয়ে যেতে পারবো না, কেন? আমার ইন্স্যুরেন্স নেই 20 লাখ টাকা। ঠিক বলছি? একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে গেলে আমাকে লড়াই করতে হবে। সো মাই ফ্রেন্ডস, টাকা না থাকলে কিন্তু পদে পদে অপমানিত হতেই হবে। ভালো রোজগার না করলে, আমি যেটা ভাবি স্মার্ট ভ্যালু করতে গেলে লোকে আমাদের দাদা অনেক খারাপ কথা বলে, অনেক জায়গায় অপমানিত হতে হয়। জীবনে কি এমনি অপমানিত হতে হয় না? লাঞ্ছিত হতে হয় না অর্থ না থাকলে? বলো না, হয় কি হয় না? যদি অপমানিত হতেই হয় আর টাকা না থাকলে এটা সারা জীবন হতে হবে, এটা শেষ নেই। কারণ যদি অর্থ না থাকে তাহলে তোমার ক্ষমতাও নেই, নেতা মন্ত্রী কেউ তোমার কথা শুনবে না, কারণ তোমার মাল নেই। তাহলে ঠিক বলছি? মাল থাকলে তোমার বাড়ির কুকুরের জন্মদিনে এমপি আসবে, এমএলএ আসবে, মিনিস্টার আসবে। শাহরুখ খানকে 5 কোটি টাকা দিলে তোমার বাড়ির কুত্তার জন্মদিনে সে নেচে দিয়ে যাবে, টাকা লাগে দেবে। ডোন্ট মাইন্ড, অন্য ভাবে নিও না কথা। তাহলে ক্লিয়ার হচ্ছে? আম্বানির বাড়িতে যে কোনো অনুষ্ঠানে দেখবে শাহরুখ পৌঁছে গেছে, কারণ মাল পৌঁছে যায়। মাল পৌঁছে গেলে তুমি হিরো, তুমি বলিউডের বেস্ট হিরোইন, তোমার বাড়িতে তোমার বাচ্চার জন্মদিনে এসে আইটেম ডান্স করে দিয়ে যাবে, 2 কোটি দিয়ে দেবে, বিজনেস ক্লাস ট্রেনে ফ্লাইট বুক করে দেবে, তোমার বাড়িতে এসে তোমার বাচ্চার জন্মদিনে এসে নিতে দিয়ে চলে যাবে। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? তো মাই ফ্রেন্ডস, তাহলে টাকা আর উল্টোটা, টাকা না থাকলে পদে পদে হসপিটালে বেড জোগাড় করা, করোনা হচ্ছে অক্সিজেন, বড় লোকের ঘরে অক্সিজেন পৌঁছে যাবে, কেন? ব্ল্যাক হবে, আর কি হবে? যখন কিছু জিনিস পাওয়া যায় না, ব্ল্যাকে তো পাওয়া যাবে রে ভাই। ধরো কালকে দুর্ভিক্ষ লাগলো দেশে, চাল গম আটা কিছু পাওয়া যাচ্ছে না, কেন? পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, গরিবের জন্য পাওয়া যাচ্ছে না, যার মাল আছে তার বাড়িতে এমনি পৌঁছে যাবে। ঠিক বলছি? ভুল বলছি? এটা বাস্তব সত্য, এটা বুঝতে হবে এবং পয়সাটা রোজগার করতে হবে। আর পয়সা রোজগার করার জন্য স্মার্ট ভ্যালুতে বেটার অপরচুনিটি আমাদের কিছু হতে পারে না। কারণ আমাদের পৃথিবীতে চলবে 2-3 ভাবে করা যায়, চাকরি করে, ট্র্যাডিশনাল ব্যবসা করে, আর আমাদের মতন ইন্ডাস্ট্রিতে এসে। চাকরি পুরোটাই যোগ্যতার উপর নির্ভরশীল। ইয়েস অর নো? ভালো যোগ্যতা না হলে কোনো স্ট্যান্ডার্ড চাকরি পাবে না। সামান্য চাকরি করতে গেলে পদে পদে অপমান, বসের অপমান, ঝগড়া, টার্গেট, প্রেশার, হলো হবে না? হবে না? ট্র্যাডিশনাল ব্যবসা কোটি কোটি টাকা না থাকলে ট্র্যাডিশনাল ব্যবসায় গিয়ে নিজের টাকাটাও ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। বাবা রিটায়ারমেন্টের টাকা নিয়ে ব্যবসা করতে গেছি, বাবা রিটায়ারমেন্টে পেয়েছে তো 20 লাখ টাকা, তার মধ্যে 10 লাখ টাকা নিয়ে ব্যবসা করতে গেছি, ওইটা যদি ডুবে যায় তাহলে বাবার হার্ট অ্যাটাক হয়ে যাবে। কিন্তু আমাদের সেই ক্যাপাসিটি নেই যে 10 লাখ 20 লাখ চলে গেলে আবার বাবা 20 লাখ 50 লাখ দিবে। হ্যালো, ঠিক বলছি? হ্যালো, ঠিক বলছি? টাকা জোগাড় করতে গেলে আমাদের মধ্যে মধ্যবিত্ত বাড়ি বসত বাড়িটা ঘরে ব্যাংকে গিরবি রাখতে হবে, আর ব্যবসা না চললে বাড়িটাও নিয়ে যাবে ব্যাংক, হবে না। ঠিক আছে? ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট কিছু নেই, আমরা অ্যাক্টর নই, আমরা ফিল্ম স্টার নই। হ্যালো, ঠিক বলছি? ইঞ্জিনিয়ার নই, মানে আমরা বিরাট বড় কোনো ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট আমাদের কিছু নেই। গানে ভালো, আঁকায় দারুণ, ছবি আঁকায় দারুণ, ব্যাডমিন্টনে ইন্ডিয়া চ্যাম্পিয়ন, এরকম কেউ নই। তাহলে কি জন্য আমাকে, আমি জীবনে বড় হবো না?
ঈশ্বরকে যখন তুমি বলবে হে ঈশ্বর আমাকে তুমি কিছুই দাও টাকা, আমাকে এত দারিদ্রতা কেন দিয়েছো, ঈশ্বর তখন একটা প্রশ্ন করবে, তোকে তোর কি আছে বল যার জন্য তোকে আমি ধনী বানাবো, তোকে যে রিচ বানাবো। একটা জায়গা বল, তুই লেখাপড়া করিসনি, তুই নাচ গান কোনো এক্সট্রা ট্যালেন্ট নেই, ছেড়ে দে। একটা অপরচুনিটি দিয়েছিল স্মার্ট ফ্যামিলি, এটা করার জন্য তো ট্যালেন্ট লাগে না, একটু লোকের সঙ্গে কথা বলতে হয়, লজ্জাটা ভাঙতে হয়। ইনভাইট যখন করতে যাবো বেশিরভাগ বন্ধু বান্ধব টোন টিটকিরি করবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু থাক না থাক আড্ডা মারার গেজানোর জায়গা অনেক আছে। ওই জন্য পাড়ায় পাড়ায় ক্লাব, এই ক্লাব আমি সারা ভারতবর্ষে অনেক জায়গায় ঘুরেছি, কোথাও দেখিনি। আমি মহারাষ্ট্রে, নাগপুরে, গুজরাটে, রাজস্থানে সব জায়গায় গেছি। ক্লাব বলে যে কিছু হয়, ক্যারাম বোর্ড পেটায় রোজ বসে বসে। এই যে গুজরাটিদের আমরা বলি গুজরাটিরা সাধারণত এত পয়সাওয়ালা হয়, তার কারণ কি জানো? যে কোনো গুজরাটি লোক প্রথমে সকালবেলায় 10টা 9টার সময় 9:30 অফিসে আসবে, সন্ধ্যেবেলা 7টায় বাড়ি ফিরবে, বাড়ি ফিরে ফ্রেশ হয়ে 8টা থেকে কোনো না কোনো দোকানে বসবে। হয়তো একটা বাড়িতে একটা আমলের ডেয়ারি পার্লার আছে, দোকান আছে, একটা আইসক্রিমের দোকানে গিয়ে বসবে, কিছু একটা করবে। মানে একটা চাকরি করে কেউ থাকে না, একটা চাকরির সঙ্গে একটা পার্ট টাইম বিজনেস করে, তাহলে এরা পরিশ্রম করে। আর আমাদের উল্টো, আমাদের বাঙালি চাকরি কোথায় খুঁজবো? যেখানে গিয়ে আড্ডা মারা যায়, তাস খেলা যায়, বিড়ি খাওয়া যায়, দিদি মোদি করা যায়। হ্যালো ইয়েস অর নো? বামফ্রন্ট কংগ্রেস মানে গেজাবো প্রচুর, কেন বাঙালিরা গপ্প করতে বাঙালি হেভি ভালোবাসে, ঠিক পারবো কিন্তু কাজ করবো না। তাতে কি হয়েছে, ট্যালেন্ট প্রচুর দিয়েছিল, ব্রেন আমাদের বাঙালি এখানে বেঙ্গলের লোকেদের প্রচুর ডেলিকেট, কিন্তু আমরা প্রচুর অলস। হ্যালো ক্লিয়ার হচ্ছে? আপনাদের ক্লিয়ার হচ্ছে? এই আলস্যের জন্য আমরা স্বাধীনতার পরে 1 নম্বর, আজকে 18 নম্বরও সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য হয়ে গেছে। তাহলে আমাদের দারিদ্রের জন্য শুধু সরকার দায়ী নয়, আমাদের মানসিকতা দায়ী। হিরোশিমা নাগাসাকি কোথাকার কি হয়েছিল ওদের সঙ্গে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিউক্লিয়ার বোম ফেলা হয়েছিল। হওয়ার পরে আজও ওখানে পঙ্গু শিশু জন্মায় রেডিও অ্যাক্টিভিটির জন্য, তেজস্ক্রিয় বিকিরণ বেরোয় বলে। যে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ হয়ে গেছিল, এখন পৃথিবীতে যে 8টা সবচেয়ে শক্তিধর দেশ আছে যাদেরকে G8 বলা হয়, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ইউকে, তার মধ্যে জাপান একটা। তাহলে যে দেশটা শেষ হয়ে গেছিল সেই দেশটা আজকে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের মধ্যে একটা। কারণ কি জানো? জাপান এত কস্টলি, ওখানে থাকা খাওয়া এত মেহেঙ্গা, ঘর ভাড়া প্রচন্ড দাম মেহেঙ্গা, বাস ট্রেনের ভাড়া প্রচন্ড মেহেঙ্গা, স্কুল কলেজের ফিস ভীষণ কস্টলি। ওই জন্য একজন অ্যাভারেজ জাপানি নাগরিককে মিনিমাম 2টো চাকরি করতে হয়। ওরা সকালবেলা 6টা থেকে 2টো অবধি ডিউটি করে, বাড়ি আসে 8 ঘন্টার গ্যাপ নেয়, আবার 3টে থেকে রাত 10টা অবধি কাজ করে। মানে মিনিমাম দিনে 16 ঘন্টা কাজ না করলে ওরা বউ বাচ্চা খাওয়াতে পারবে না। কি ক্লিয়ার হচ্ছে? তো মাই ফ্রেন্ডস, যদি আমাকেও জীবনে বড় হতে হয়, পরিশ্রম করার সেরা সময় এটা জীবনে, ইউথ, কম বয়সে। তোমার আমাদের ডিসিশন নিতে হবে, ইউথ বা যৌবনকে আমরা খেলাধুলা, ক্রিকেট, গার্লফ্রেন্ড এই পেছনে নষ্ট করবো, নাকি ইউথকে আমরা ইউটিলাইজ করবো যাতে গার্লফ্রেন্ডকে একটা বড় পরবর্তীকালে ভালো জীবন দিতে পারি। আজকের গার্লফ্রেন্ড কালকের ওয়াইফ তো। গার্লফ্রেন্ড হিসেবে তো আমি বইমেলা নিয়ে গেলাম, ফুচকা খাওয়ালাম, কাজ চলে যাবে। কিন্তু বউ হওয়ার পরে তো রোজ চাল, ডাল, ল্যাকটোজেন, হাগিস আনতে হবে তো, ইলেকট্রিক বিল, এখন তো বুঝতে পারছি না বাড়িতে গ্যাস যে 900 কত টাকা হয়ে গেছে আমি জানি না। ইলেকট্রিসিটি বিল 1 ইউনিটের দাম 6 টাকা না 7 টাকা। বাড়িতে কত টাকা ইলেকট্রিসিটি বিল আছে আমরা জানি না, কারণ বাবা পে করে, গ্যাসের খরচাটা বাবা পে করে, সবজির দাম কত, ডালের দাম কত, যে তেলের দাম বেড়েছে 150 টাকা জন্য বুঝতেই পারি না, কারণ বাবা বুঝতেই দেয় না। একটাই বলে আমি তো আছি, ঠিক আছে আরো 2-3 বছর নয় আমি তোকে চালিয়ে দেবো, তারপরে এরপরে একদিন আমিও বাবা হবো। কাল টাইমে নিরিখে আমি আবারও একদিন ফ্যামিলি হবে, আজকে আমার গার্লফ্রেন্ড, কালকে আমার ওয়াইফ হবে, আমিও একদিন ফাদার হবো। এরপরে আমাকেও একই খরচগুলো, আমি তো নয় তখন সরকারি মিডিয়াম স্কুলে করে কাজ চালিয়ে দিয়েছি, পরবর্তী প্রজন্মকে পাঠাবো তো সরকারি স্কুল, পঞ্চাননতলা বিদ্যালয়, হিন্দি মিডিয়াম আরিয়া স্কুল, চিড়িয়াখানা চলবে তো না। পরবর্তী প্রজন্মকে মিনিমাম সেন্ট জেভিয়ার, সেন্ট অগাস্টিন, ডন বস্কো, আরো ইয়েস অর নো, যুগ এমন হয়ে গেছে। সেই সব স্কুলগুলো তোমাদের আইডিয়া আছে? একটা ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুল, আইসিএসসি স্কুলে একটা বাচ্চাকে পড়াতে গেলে কত খরচ হয়? ডোনেশনে আছে 50,000 মিনিমাম, ফিজ আছে কমপক্ষে 3 থেকে 4,000 টাকা, বাস হচ্ছে 2,000 টাকা, ঠিক আছে? আজকের দিনে যে কোনো একটা সাবজেক্টের টিউশন করতে কত টাকা জানো? তোমরা জানবে তো, অনেকে টিউশন করে, যে কোনো পার সাবজেক্ট কত নেয়? 400-500 তো মিনিমাম। আমি ধরো পাতি টিচারের কাছে যদি বেঁচে যায় তাতেও 400-500,
তাহলে বাংলা, ইতিহাস, ভূগোল, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, 8টা সাবজেক্টে যদি কেউ টিউশন করে তাহলে 4000 তো টিউশন ফিস আছে। হ্যালো, তাহলে 4000 টিউশন ফিস, 4000 স্কুল, 2000 বাস, 2000 টিফিন। একটা বাচ্চা যদি 10 থেকে 12,000 টাকা থাকে মিডল ক্লাস লেভেলে পড়াতে গেলে, আমি বলছি না গাড়ি করে যাবে, ড্রাইভার, পেট্রোল, এগুলো বলছি না, আমি বলছি বেসিক একটা স্কুলে যাবে, তার এইটার জন্য 10 to 12,000 বাচ্চার পিছনে খরচ, একজনের পিছনে। এরপর তো বাড়ির খরচা, বাবা মার চিকিৎসা, নিজেদের খাওয়া দাওয়া, একটু মেডিক্লেম, অল্প একটু সেভিংস, 2,000-3,000 টাকা করে মাসে জমানো রেকারিং ডিপোজিটে। কেন কালকে যদি আমার কোনো হার্ট অ্যাটাক হয়, বিপদ হয়, অ্যাক্সিডেন্ট হয়, অফিস থেকে আসতে গিয়ে ট্রেনে পাটা স্লিপ খেয়ে গেছে, একটা অপারেশন করতে যাবো 1,00,000-1,50,000 টাকা লাগবে, তার জন্য কিছু টাকা সেভিংসে রাখতে হবে। তাহলে 40,000 টাকা থেকে 50,000 টাকা আজকের দিনে নিম্ন মধ্যবিত্তের রোজগার। আমাদের বাবা আমাদের বুঝতে দেয় না কিভাবে জোগাড় জানতি করে ধার দেনা করে চালিয়ে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে আমরা যদি আমাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করি, ঠিক করছি তো পরিবারের সঙ্গে? আর ইউ ডুইং জাস্টিস? করছি না, অন্যায় করছি পরিবারের সঙ্গে। বৃদ্ধ বাবা পরিশ্রম করছে আর জোয়ান ছেলে মস্তি করে নষ্ট করছি, বানায় না। আমি জানি স্কুল কলেজ পরিবেশ এমন হয়ে গেছে দাদা, আর 5টা বন্ধুকে দেখে আমরাও প্রভাবিত হয়ে যাই। যেমন জैसा দেশ वैसा भेष, আমরা যেমন পরিবেশে থাকি তেমন মানুষগুলো তৈরি হয়। যে বাচ্চাটা বস্তি বাড়িতে মানুষ হয় সে ছোটবেলা থেকে গালাগালি দেয়, আর যে বাচ্চাটার বাবা প্রফেসর, মা টিচার, দেখবে ছোটবেলা থেকে খুব সে শান্ত ভদ্র কথা সে বলে। যেমন কালচার, ইয়েস অর নো? ইয়েস। মানে আমরা যেমন কালচারে থাকি তাদের চিন্তা আমাদেরকে প্রভাবিত করে। যখন আর 5টা বন্ধু এভাবেই টাইম নষ্ট করে, আমাদের মনে এটাই তো লাইফ, আর এই লাইফে দিস ইজ মাই লাইফ, ইটস মাই লাইফ, নিজেকে জাস্টিফাই করি তখন, ইয়েস অর নো? ইয়েস। ইটস নট লাইফ। আমরা জানি কাজ করার সময় কাজ কিভাবে করতে হয়, আর মস্তি করার সময় মস্তি কিভাবে করতে হয়। আমরা যেটা বলি সেটা করে দেখাই। এটাই বিদেশিরা করে। প্রত্যেক আমেরিকানরা, ইউরোপিয়ানরা মানডে সকালবেলা যদি 9:30 অফিস খোলে না, 9:20 পৌঁছে যাবে। তোকে 1 মিনিট শিকায়ত দেবে না যে ইউ আর লেট এই কথাটা বলার জন্য, ওরা ভাবতেই পারে না। ঠিক তেমন 6টা অবধি জব, ওরা 6টা অবধি করবে, 6টা 10 অবধি করবে না। তারপরে পাবে যাবে, বিয়ার খুলে বসবে, রেড লেভেল খুলে বসবে, যা খুশি করবে, ওকে কারোর বাপের বলার ক্ষমতা নেই। কিন্তু পরের দিন সকাল 8:50 ও আবার অফিসে, ওখানে কেউ বলতে পারবে না। ও কাজ যখন করবে নিজের মোবাইল সুইচ অফ করে রেখে দেবে, মোবাইল জমা থাকে ওখানে লকারে। কাজের সময় এক ফোঁটা কিছু ভাববে না। আবার যখন মস্তি করবে কোনো বাপের কথা শুনবে না। আমরা এনজয় করবো তো, ভাই নট, বাট কাজটা করে তো। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? তো তার স্কোপ আমরা প্রতি বছর 3 মাস করে, প্রতি 3 মাস পর করে স্পার ভ্যালু থেকে আমরা পাবো। প্লাস কোম্পানি থেকে এই যে গোয়া ট্রিপ হচ্ছে, এরপরে কোম্পানি সব পরের বছর বিদেশ যাত্রা নিয়ে আসছে, থাইল্যান্ড, সিঙ্গাপুর ট্রিপ আসছে পরের বছর, রাইট? আমরা এই বিজনেস করেই অলরেডি জানো আমরা অন্তত 18 থেকে 20টা দেশ ঘুরেছি। আমি বিজনেস করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, হংকং, লন্ডন, স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, প্যারিস, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, বহু দেশ গেছি। আজ বিদেশ যাওয়া আমাদের জন্য 1 মিনিটের ব্যাপার। কেন আমাদের পাসপোর্টে এখন এত বড় বড় দেশের ভিসা লেগে গেছে যে আমরা যখনই ভিসা করতে, যে কোনো দেশের ভিসা আমাদের জন্য পেতে 3 মিনিট লাগবে। কারণ লন্ডন ভিসা যার কাছে আছে, লন্ডন আর ইউএস এই দুটো ভিসা পাওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন। তা আমাদের কাছে দুটো ভিসা আছে। ইউরোপ অন্তত 4 বার গেছি, সুইজারল্যান্ড একবার গেছি, লন্ডন স্কটল্যান্ড একবার গেছি, অস্ট্রেলিয়া গেছি। তাহলে পৃথিবীতে 5টা মহাদেশের মধ্যে এশিয়াতে তো নিজেরাই আছি। এশিয়ান কান্ট্রির মধ্যে দুবাই গেছি, দোহা গেছি, কাতার গেছি, এটা বলতেই ভুলে গেছি। এবছর যেমন কাতারের মধ্যে ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে 2022, আমার প্ল্যান আছে ওই সময় এখানে আমার আর্জেন্ট কাজ আছে বলে, আদারওয়াইজ টিকিট কাটবো, চলে যাবো দোহা ফুটবল দেখতে, ইন্ডিয়ার ম্যাচ দেখতে। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? 2026 অলিম্পিক যে দেশে হবে সে দেশে গিয়ে দেখবো। কেন? কারণ বাকি ছেলেরা যখন ব্যারাকপুরের মঙ্গল পান্ডেকে মস্তি করছিল, ব্যারাকপুর স্টেশনে তারা রোল সেন্টারে গার্লফ্রেন্ডকে নিয়ে বসেছিল, বাইকে বসে সেলফি দিচ্ছিল, তখন আমরা 4 বেসিক করছি। আজ ওরা লোকাল ট্রেনে করে অফিসে যায়, ডালহৌসি, হ্যালো স্যার, আইসিআইসি ব্যাংক থেকে বলছি স্যার, 2 মিনিট কথা বলতে পারি স্যার? কর সারাদিন। আর এখন আমরা দেশ বিদেশ ঘুরে বেড়াই, কোনটা চাই? এই জীবনটা চাই তো? এই জীবনটা চাই তো? তাহলে এখন কিছুদিন মন দিয়ে স্মার্ট ভ্যালু বেসিক কাজ করতে হবে। বেসিক কাজের মধ্যে এখন কি একটাই কাজ, লিস্ট বানানো, ইনভাইট করা। প্রত্যেক 10টা ইনভাইট 6টা আসবে না। ইনভাইটিং ইজ আ রিজেকশন গেম, আর কিচ্ছু না। ইনভাইট করার জন্য তরিকা, টেকনিক সব করে না শোনার মানসিকতা। 10 জনকে বলবো 6 জন আসবে না,
যত ভালো টেকনিক নেই বলি। কারণ 10 এর মধ্যে 3 জন হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট মাল, কিচ্ছু করবে না জীবনে, বাপের পয়সা ধ্বংস করবে। যতক্ষণে জীবনে বুঝবে ততক্ষণ অনেক লেট হয়ে গেছে। হ্যালো, ইয়েস অর নো? এটা আমরা সমাজে দেখি, প্রচুর ছেলে মদ খেয়ে নষ্ট হয়, ড্রাগ খেয়ে নষ্ট হয়, প্রচুর মেয়ে বিয়ে হয়েছে, ডাইভোর্স হয়েছে, বিয়ে হয়েছে, সেপারেশন হয়েছে, 3টে 4টে করতে করতে এখন আর তার জীবনের কোনো ঠিক ঠিকানা নেই, এখন কেউ নেই, বড় বড় একলা। তাই এরকম কিছু মানুষ তো পৃথিবীতে থাকবেই যাদের অ্যাকচুয়ালি জীবনে কোনো লক্ষ্য নেই। যে ছেলেটি নেশা করে করে নষ্ট হয়ে যাচ্ছে, সেই ছেলেটি অ্যাকচুয়ালি কি লক্ষ্যহীন একটি ছেলে। সে জীবনে কোথায় আনন্দ পাওয়া যায়, সে যে পরিবারকে ভালো রেখে কত আনন্দ পাওয়া যায়, সে যে পরিবারকে গর্ববোধ করি আনন্দ পাওয়া যায়, এগুলো সে বোঝেই নি। সে অ্যাকচুয়ালি মানুষ হয়ে জন্মেছে, বাট লেভেলটা আছে জানোয়ারের। জানোয়ারের লেভেল কি হয়? জানোয়ার দেখবে যেটা ইচ্ছে করে, ওর যদি মনে করে এক্ষুনি এটা খাবো খাবো, কেটে খাবো খাবো, হ্যালো ইয়েস অর নো? এক্ষুনি ভোগ করতে ইচ্ছে হচ্ছে, এক্ষুনি ভোগ করবে। মানুষ কি সমাজবদ্ধ জীব, 4-5টা লোককে ভালো রেখে নিজে ভালো থাকতে চায়। যে এই সেন্সগুলো যাদের মধ্যে নেই, সে অ্যাকচুয়ালি দেখতে মানুষের মতো, হার্ডওয়্যারটা মানুষের, সফটওয়্যারটা জানোয়ারের। হ্যালো ইয়েস অর নো? এই বেঁচে থাকা আর না থাকার মধ্যে কোনো অ্যাকচুয়ালি পার্থক্য নেই, ওর অস্তিত্ব হিসেবে শুধু বেঁচে আছে। ঠিক বলছি না? পৃথিবী সবার ঘৃণার পাত্র হয়ে, তা আমরা এই বেঁচে থাকতে চাই না, না সম্মানের বেঁচে থাকতে চাই, গৌরবের বেঁচে থাকতে চাই, ইয়েস অর নো? যেটাকে নিয়ে যাকে সবাই ভালোবাসবে, যাকে নিয়ে প্রাউড ফিল করবে, বাবা মা প্রাউড ফিল করবে, বোন প্রাউড ফিল করবে, আই এম প্রাউড অফ মাই ব্রাদার, বাবা মা প্রাউড ফিল করবে, আই এম প্রাউড অফ মাই সন। হ্যালো ইয়েস অর নো? কাকা মামা চাচা সবাই প্রাউড ফিল করবে যে আমাদের বাড়িতে এরকম একটা ছেলে জন্মেছে, একটা মেয়ে জন্মেছে, যে নিজের জীবনে এরকম জায়গায় গেছে, প্রচুর মানুষকে ইন্সপায়ার করেছে এরকম জায়গায় যাওয়ার জন্য।